বললো যেটা আগে হতে হবে গণভোট। লাল জামা পরবো কালো জামা পরবো না এরকম মনে মনে সুখ পাওয়ার তো কোনো বিষয় নাই। মানুষ জানে এই দেশের গণতন্ত্রের বিকল্প নাম হচ্ছে বিএনপি। যে সুপারিশমালাগুলো ক্ষমতা কমিশন সরকারকে দিয়েছে সেই সুপারিশের সরকার প্রধান নিজেই দস্তখত করেছেন সভাপতি হিসেবে। এখানে হচ্ছে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট, যে বাস্তবায়ন করবেন আপনি আর সুপারিশও করলেন আপনি। আমরা জাতীয় ঐক্যমত্যের স্বার্থে জাতীয় ঐক্যমত্য কমিশনে সকল দলকে এবং মানুষকে অনবোর্ড করার জন্য জাতীয় ঐক্যমত্যের সাথে আমি দলের পক্ষ থেকে জনগণের সম্মত নেওয়ার জন্য এই সনদের উপরে গণভোটের প্রস্তাব করেছিলাম একই দিনে, জাতীয় নির্বাচনের দিনে। কিন্তু এই গণভোটের কি আসলে কোনো প্রয়োজন ছিল? এই গণভোটের মধ্য দিয়ে কি আইন প্রণীত হয়ে যাবে? এই গণভোটের মধ্য দিয়ে কি সংবিধান পরিবর্তিত হয়ে যাবে? কিন্তু একটা নৈতিক বাধ্যবাধকতা সংসদ সদস্যদের উপরে এবং আগামী সংসদের উপরে আরোপিত হবে যে জনগণ চায় এই সংস্কার বাস্তবায়ন হোক অথবা চায় না। কিন্তু এখন ঐক্যমত্য কমিশনের সবাই সেটা রাজি হলো যে জুলাই জাতীয় সংসদ যেভাবে রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ সবাই রাজি হলো এবং গণভোটের এই প্রস্তাবের সাথে সবাই রাজি হলো। কিন্তু সকালবেলা ভোরে উঠে একটি দল বললো যেটা আগে হতে হবে গণভোট। কেন? রাজনীতিতে আমি লাল জামা পরবো কালো জামা পরবো না এরকম মনে মনে সুখ পাওয়ার তো কোনো বিষয় নাই। এটা জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, এখন যাদের গণতান্ত্রিক অধিকার রাস্তার মধ্যে বয়ান করতে চান স্বাগতম জানাই। কিন্তু ভোটের মাঠে এখন যেভাবে আমাদের প্রার্থীরা গণসংযোগে নেমে গিয়েছে, বিভিন্ন দলের প্রার্থীরা, এখানে কেউ জিজ্ঞেস করছে না ভাই সাহেব গণভোট কি, তারা জিজ্ঞেস করছে প্রার্থীকে, বিএনপির মার্কা কে পেয়েছে সেটা জিজ্ঞেস করছে। কারণ মানুষ জানে এই দেশের গণতন্ত্রের বিকল্প নাম হচ্ছে বিএনপি। এদেশের গণমানুষ জানে যে সংস্কারের মধ্য দিয়ে অগ্রগতি প্রগতি নিশ্চিত করার যে দল, সেই দলের নাম বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যে দল, সেই দল অবিরাম সংস্কারের মধ্য দিয়ে এই জাতির অগ্রগতি সমৃদ্ধি নিশ্চিত করেছে। 1971 সালে যার কণ্ঠ দিয়ে স্বাধীনতার ঘোষণা হয়েছে, 1975 সালে যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র রক্ষিত হয়েছে, পুনরুদ্ধার হয়েছে, 1979 সালে যার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, এই দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতির জন্য সকল পদক্ষেপ যে 1979 সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দল এবং সেই দলের নাম হচ্ছে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি।